আসসালামু আলাইকুম। বন্যার শুরুটা একটা বিশাল চ্যালেঞ্জিং সময়। পানিবন্দী মানুষকে রেস্কিউ করাটা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই সব কিছুর মধ্যে কিছু মানুষ বন্যা ট্যুরের একটা আবির্ভাব ঘটাইছেন। ইউ গাইস আর অ্যাস। এ পর্যন্ত অনেকেই অনেকভাবে সহযোগিতার হাত বাড়াইছেন। ইভেন বাংলাদেশের মানুষের এরকম আচরণ এর আগে কখনো কেউ দেখেনি। টিএসসিতে টাকা দেওয়ার জন্য মানুষ লাইন ধরছে। অ্যামেজিং। বন্যার পরের চ্যালেঞ্জটাও কিন্তু আরও কঠিন এবং এই চ্যালেঞ্জটা অনেক দীর্ঘ। প্রথম চ্যালেঞ্জের মতো 2 বা 3 দিন ব্যাপী না। যেই ভয়াবহ বন্যা হয়েছে এবার, পানির যে স্রোত সব ভাইসা চলে গেছে। দেখা যাবে একটা গ্রামের 200 ঘরের মধ্যে 200 ঘরই ভাইসা গেছে পানির সাথে। অনেকের সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া গরুর খামার, মাছের খামার, মুরগির খামার সব শেষ। এই মানুষগুলোর বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছেন সহযোগিতা করার জন্য, সবাই একটু ভেবে সঠিক জায়গায় টাকা দেওয়ার চেষ্টা করুন। এমন কোথাও টাকা দিন যারা বড় পরিসরে কিছু করার ক্ষমতা রাখে। কোনো সংগঠনের নাম উল্লেখ করতে চাচ্ছি না, একটু খেয়াল করলেই দেখা যায় কারা কি উদ্যোগ নিচ্ছে। বিশ্বাসযোগ্য ফাউন্ডেশন কারা আমরা তা জানি। 10 টাকা 20 টাকা যাই দিচ্ছি বড় কোনো ফাউন্ডেশনকে দিন, তারা মানুষের ঘরবাড়ি করে দিতে সক্ষম। আপনার যদি কোনো একটা পরিবারের দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি থাকে সেটা আপনি করুন। আরও বেশি করার সামর্থ্য থাকলে তাও করুন। একটা জিনিস ভুলে গেলে চলবে না, গোপনে দান আল্লাহর কাছে কিন্তু বেশি প্রিয়। কিন্তু 20,000, 30,000, 50,000 বা 1 লাখ টাকা উঠিয়ে বন্যা ট্যুর দিচ্ছে 10 জন, 15 জন, 20 জন মিলে। মানুষের এই মুহূর্তে কি দরকার সেটা না বুঝে শুনে চাল ডাল নিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা করা বন্ধ করুন। আপনাকেই যেতে হবে, আমাকেই যেতে হবে তার নিয়ে এটা শো অফ। এই শো অফ করা বন্ধ করুন ভাই। 5 লাখ টাকা উঠাইছেন, চাল ডাল নিয়ে রওনা দিছেন, অর্ধেক ডাকাতে নিয়ে গেছে আর অর্ধেক মানুষের হাতে দিচ্ছেন। মানুষ হাতে নিয়েও গালি দিচ্ছে, মানুষ তান হাতে নিয়ে অভিযোগ করতেছে। রান্না কোথায় করবে তারা এই চাল ডাল? এবং টান দিতে গিয়ে অনেকে বিপদগ্রস্ত, ডাকাতের কবলে। ত্রাণের গাড়ি স্থানীয় মানুষরাই লুটপাট করতেছে। কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই জন্যেই বড় বড় ফাউন্ডেশন যারা আছে তাদেরকে আরও বড় করে সাহায্য করার সুযোগ করে দিন। তাদের ব্যবস্থাপনা পরিচালনা করার ওয়েটাই আলাদা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ। আরেকটা বিষয়, এই বন্যা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের কখনোই কারোর ভালো কাজকে নিয়ে সমালোচনা করা উচিত নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই বন্যায় যারা মানুষের পাশে সবার আগে ছুটে আসতেন তাদেরকে নিয়ে আমরা অনেক মজা নিছি। আর তার খারাপ প্রভাবও দৃশ্যমান এই বন্যায়। প্লিজ এগুলো করবেন না আপনারা। সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দোয়া করব। সহযোগিতা করতে বলতে হবে না, জানি বাংলার মানুষ খুব দারুণ। শুধু একটু বুঝে টাকা দিবেন। কাকে দিলে উপকারটা বেশি হবে এই অসহায় মানুষদের। ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।